রক্তের ছোট্ট বাচ্চা, এই অমর শিশু, সে কোনো জানে না তার মা দুনিয়ায় নাই। চকরিয়া সাংবাদিক কন্যা হাফসার খুনি ঘাতক স্বামী মেহেদীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। ফেব্রুয়ারির 3 তারিখ বিকাল 4:30টায় চকরিয়া নিউ মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত। এই সময় উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী চকরিয়া পৌরসভার আমির আরিফুল কবির, সাধারণ সম্পাদক মাওলানা কুতুবুদ্দিন হেলালি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চকরিয়া পৌরসভার সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, নুরানি কাফেলার সভাপতি সৈয়দ মোহাম্মদ রাসেল, সাধারণ সম্পাদক মাওলানা জসিমউদ্দিন হেলালি। এটাই উপস্থিত বক্তব্য হয়ে আজকে এই সমাবেশ থেকে আমরা আলটিমেটাম দিতে চাই, অনতিবিলম্বে যদি খুনির ফাঁসি দেওয়া না হয়, তার দূষণদের যদি ব্যবস্থা করা না হয়, তাহলে আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। 9 নম্বর ওয়ার্ডের শান্তপ্রিয় মানুষ, সকলের প্রিয় এবং পরিচিত সাংবাদিক আব্দুল হামিদ একজন টোকাইয়ের হাতে আজকে তার পরিবার কত বিক্ষত হয়েছে। আজকে 2টি খুনের মাধ্যমে পুরা চকরিয়াকে কলঙ্কিত করেছে। এই চকরিয়া খুনের দায় আমরা মাথায় নিতে রাজি নই। এই হত্যাকাণ্ডের যথাযথ বিচার, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। এটা দিনের আলোর মতো সত্য। একজন বগাটে সবাই যখন জুমার নামাজে নিয়ে ব্যস্ত, সেই সময় তার পিতামাতার সার্বিক সহযোগিতায় শওকত হোসেন মেহেদী এসে আমার বাড়ির সংলগ্ন আমার ভাতিজা, আমার দীর্ঘদিনের লালিত পালিত ভাতিজা, প্রথমে তার মেয়ে হাফসামণিকে রুমের ভিতর নির্মম ভাবে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় তার মা আমার বাসায় ছিল, তার মায়ের সাথে আমার স্ত্রী ছিল। তার মা পারভিন আক্তার আগে ছিল, তাকে উপর ছুরি মেরে তাকে গুরুতর আহত করে আমার স্ত্রীকে একটা কারেন্টের শট দেখিয়ে সে পালিয়ে যায়। সন্ধ্যার পর চকরিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করছে। চকরিয়া থানার ওসিকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের কথা হচ্ছে একটা, ওই খুনি মেহেদী হাসানের ফাঁসি এবং অতি দ্রুত তার পিতামাতার গ্রেফতার। বিয়ের মাত্র 8 মাসের মাথা গত জানুয়ারি 17 তারিখ জুমার নামাজের সময় যে ঘাতক স্বামী মেহেদী তার শ্বশুর বাড়ির ছুরির আঘাতে তার স্ত্রী হাফসারে খুন করে যাবে গুরফতনাজি তে ওরিরি দেখিলি ওরিরিও ছুরি মারে। ঘাতক মেহেদীর স্ত্রী হাফসা ঘটনাস্থলত নিহত লিও মুমূর্ষু অবস্থাত ওরিরি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ভর্তি করলে এটা চিকিৎসাধীন অবস্থায় নাজি তার মৃত্যু হয়। জানুয়ারি 17 তারিখ বান্দরবনের লামাতুন ঘাতক মেহেদীর পুলিশে গ্রেফতার করে। আর গ্রেফতারকৃত মেহেদীর ফাঁসির দাবিতে আজকের এই বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মেহেদী হাসানের দ্রুত ফাঁসি চাই, আর যারা বাইরে আছে তাদের গ্রেফতার করে এদেরও ফাঁসি চাই। C+ TV চট্টগ্রাম।